আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আমার নতুন একটা ভিডিওতে। তা বাচ্চারা বিরাজ করছে, বিরাজ করার পর কিছু বাচ্চাদেরকে হালকা টিফিন করিয়ে দিচ্ছি। বাচ্চারা টিফিন করছে, টিফিন করার পর বাচ্চাদেরকে রেডি করে বাচ্চারা আমার টিউশনের জন্য রেডি হয়ে গেছে। বাচ্চাদেরকে আমি একটু এগিয়ে দিই, ছোট বাচ্চা ভয় খায়, একটু এগিয়ে দিই। তো বন্ধুরা, বাচ্চাদেরকে টিউশন পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি টাইম কলে জল দিয়ে দিয়েছে। আমি সব বাসি বাসন সব পড়ে রয়েছে, আমি বাসনগুলো ধুতে থাকি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, বাসন ধোয়ার পর বোতলে জল ভরে এসে আমি বাড়িতে এসে দেখি আমার বাচ্চাদের জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটানো রয়েছে। তা আমি বাচ্চাদের জামা কাপড়গুলো সব আলনায় সুন্দরভাবে গুছিয়ে নিই। দেখুন, আমার এই ছোট্ট রুমটা কি সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখে নিন। তো বন্ধুরা, ওই রুমটা গুছিয়ে আসার পর আমি এই রুমটা এসে দেখি এই রুমটা আমার কি নোংরা হয়ে রয়েছে। তা আমি এই রুমটা একটু একটু করে গুছাতে থাকি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, রুমটা পরিষ্কার করার পর চলে এলাম আমি বারান্দাটা পরিষ্কার করতে। বারান্দাটা পরিষ্কার করে নিই। বারান্দা পরিষ্কার করে নেওয়ার পর আমি এরপর উঠোনটা ঝাঁট দিয়ে এরপর রান্না চাপাবো। তো বন্ধুরা, বারান্দাটা ঝাঁট দেওয়ার পর চলে এলাম আমার ছোট্ট টিনের রান্নাঘরটা আমি গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা আমার এতটাই নোংরা হয়ে রয়েছে, এত গরমে রান্নাঘর বাগানো, কাজকর্ম বাগানো প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড। দেখুন বন্ধুরা, এটা আমার ছোট্ট রান্নাঘর। দেখুন আমার গ্যাস রাখা থেকে, দেখুন গ্যাসটাকে আমি কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন গ্যাসটাকে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এত টাকা রাত্রে রান্না করা হয়েছিল, গ্যাসটা নোংরা হয়ে গেছে। এখানে আমার মিক্সি গ্রাইন্ডারটা থাকে, এখানটা আমার টুকটাক মশলা নেওয়ার জন্য হাতের কাছে রাখা থাকে। এখানে আমার তেল, হামানদিস্তা এইসব রাখা থাকে। এখানে আমার চামচ, এখানে আমার লাকড়ি হাতা খুন্তি রাখা থাকে। এখানে আমার কড়াই, চাপড়া, সসপ্যান
কথাকে বন্ধুরা তেল শেষ হয়ে গেছিলো, তেলের ড্রামটা জড়িয়ে রেখেছিলাম, তেলটা একটু নিচে এসেছে। রান্নাঘর বাগিয়ে চলে এলাম আমি রান্না করার জন্য। তা আজকে রান্না করছি রুই পোস্ত, শাক ডাল করছি, আর পটল ভাজছি, আর আমের টক করছি। আমি রান্না করতে থাকি। তো রান্না বান্না কমপ্লিট। কি কি রান্না করেছি আপনারা দেখতে থাকুন। করেছি এই যে পটল ভাজা, ডাল, এটা হচ্ছে রুই পোস্ত, আমার মা রান্না করেছে। এটা হচ্ছে লাউ শাক পোস্ত, মা রান্না করেছে। এইটাই আছে ভাত। আজকের এইটুকুনি রান্না। আমের চাটনি। আজ খাওয়া দাওয়া জমে যাবে, আজকের খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে জমে যাবে। তো গাইস চলে এলাম আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠোনটা ঝাঁট দিতে। উঠোনটা ঝাঁট দিয়ে নিই। আজকের মতন ব্লগ এইখান থেকে, পরবর্তী ব্লগ আগামীকাল। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব